আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশান্তরে, শহর এবং গ্রামে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমি অহিমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল। এই তো বন্ধুরা, আজ তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে আমি অহিমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আজ দেখাবো আমার ছাদে ফুল ফলে ভরা যে দৃশ্যটা, সেই দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর ফুল ফলে ভরা বলতে অনেক অনেক ফুল গাছ এবং অনেক সুন্দর ফুল ফুটে আছে। আর আমার গাছের অনেকগুলো ফল, যে আম, ড্রাগন, কাঁঠাল সব কিছু আজকে কাটবো। সেই কাটাগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব বন্ধুরা। তো আশা করি বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য আমার সঙ্গে থাকবে। তো যাই হোক, এই তো দেখো আমি একটা ছুরি নিয়ে চলে আসলাম ছাদের উপরে। নিজের গাছের ফল আসলে কাটার আনন্দটাই অন্যরকম, তার জন্য আজ তোমাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করতেছি বন্ধুরা। এই তো দেখো এক্ষেত্রে চলে আসছি আমি আমার ড্রাগন গাছে। দেখো মাশাআল্লাহ, আমাদের গাছে কত সুন্দর একটা ড্রাগন ফল ধরেছে। এই গাছটাতে আগে ধরে নাই, এখন আজকে ধরেছে। তো বন্ধুরা, এই পর্যন্ত যারা চলে আসছো ভিডিওর অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আর তোমাদের মূল্যবান কমেন্ট বক্সে রাখবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই তো দেখো কি সুন্দর ড্রাগন, অনেক সুন্দর, ভালো লাগছে দেখতে। তো যাই হোক, এই ফলটা আজকে কাটবো, সেই কাটাটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো ছাদের উপর আরও অনেকগুলো গাছ আছে, ফুল গাছ, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদের কার কার বাড়িতে এরকম ছাদ বাগানে ড্রাগন আছে কিংবা অন্যান্য ফল আছে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু বন্ধুরা। তো কেমন লাগছে আমার আজকের ভিডিওটি অবশ্যই ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের প্রিয় মানুষ বা বন্ধুবান্ধব যারা আছে কাছের সবার কাছে আমার ভিডিওটি শেয়ার করে দিবে, যেহেতু তারাও দেখতে পারে এবং সবাই এই ভিডিওটি দেখে অনেকটাই উপকৃত হতে পারে। বা সবাই যেহেতু ছাদ বাগানে এরকম বিভিন্ন ফল ফ্রুট বা ফুলের বাগান করে রাখে, ছাদ তো খালি রাখলে ভালো লাগে না। যদি ছাদের উপরে ফুল বা ফল থাকে তাহলে আসলে ছাদের দৃশ্যটা বা সৌন্দর্যটা অনেক বেড়ে যায়। তো আমার ছাদে আছে, তার জন্য আমি বুঝতে পারছি আসলে অনেক ভালো লাগে যখনই ছাদে উঠি, মনটা ভরে যায়। আসলে ফুল দেখলে কার না ভালো লাগে বন্ধুরা, ফল দেখলে কার না খেতে ইচ্ছে করে বলো। তা যদি আরও নিজের গাছের হয়ে থাকে তাহলে তো তার মজাটাই অন্যরকম, বুঝতে পারছো বন্ধুরা। এই তো দেখো আমার এখানে আরেকটা ড্রাগন গাছ, কিন্তু এই ড্রাগন গাছে এখনও কোনো ফল আসেনি। তো আশা করি আসবে কিছুদিন পরে, কেননা এখানে দেখো এই গাছটা থেকে অনেকটা শিকড় বের হয়ে গেছে। ড্রাগন আসার আগে এরকম শিকড় বের হয়ে যায় আর এর কাঁটাগুলো অনেকটা ধারালো হয়ে যায়। তো দেখো এই তো আমার গাছের অনেকগুলা কাঁটা ধারালো হয়ে গেছে এবং শিকড়গুলো বের হচ্ছে। আশা করি কিছুদিনের মধ্যে হয়তো বা এই গাছ থেকেও ইনশাল্লাহ ফল পারবো, যদি ফল দেয় তাহলে ফল পারবো। এই তো দেখো বন্ধুরা, আমরা এখানে ছাদের উপর একটা ক্যারেট এর মধ্যে এখানে একটা কুমড়ো গাছ রোপণ করছি। সেই কুমড়ো গাছটা মাশাআল্লাহ দেখো বেড়ে কত বড় হয়ে এখন সেটাতে ফুল চলে আসছে। ইনশাল্লাহ কিছুদিন পরে দেখবা আবারও সেটাতে ফল আসবে। তো যখন ফল আসবে ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার জন্য বন্ধুরা। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। এতে করে তোমার বন্ধু বান্ধব বা নিকট আত্মীয়রা তারা ছাদে বিভিন্ন গাছগাছালি রোপণ করার জন্য আসলে অনেকটাই উপকৃত হবে। তো বন্ধুরা, এই তো দেখো গাছের উপর কি সুন্দর একটা আমটা একদম হাতের কাছে ছিল, তার জন্যে তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখো এই আমটা আজকে আমি হাত দিয়ে পেড়ে নেব। এই গাছে দেখো আর অনেকগুলো আম আছে, পাতার ভিতরে আসলে দেখা যায় না ক্যামেরা বন্দি করার সময় বন্ধুরা। বলে চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্য, কিন্তু আসলে পাতার ভিতরে আমগুলা যে দেখাই যাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, এই তো দেখো আমি এখন হাত দিয়ে আমটা যেহেতু একদম হাতের কাছে, তো আমি এটা ছুরি দিয়ে কাটবো না, তো এটা হাত দিয়ে ছিঁড়ে নেব। এই তো বন্ধুরা, এটার যে বোটোটা ছিল সেটা আসলে অনেকটা শক্ত ছিল, তো আমি অনেক জোরে টান দিয়ে এটাকে ছিঁড়ে নিলাম। তার সাথে একটা পাতাও চলে আসছে দেখো বন্ধুরা। এই তো দেখো নিজেদের গাছের আম, মাশাআল্লাহ কি সুন্দর দেখতে, কি ভালো লাগতেছে, একদম ফ্রেশ। আসলে আমরা বাজারের আমগুলো খাই, সেইগুলোর মধ্যে ফরমালিন থাকে কিংবা দেখা গেছে ভালো লাগে না, সেগুলো খেলে অনেক সময় আমাদের অনেক খারাপ লাগে বা অনেক সময় দেখা যায় যে অনেক অনেক ওষুধের গন্ধ লাগে। তো যাই হোক, নিজের গাছের আমের খেতে টেস্টে অন্যরকম। এই তো দেখো বন্ধুরা, ফুল দেখাবো বলছিলাম। এই তো দেখো আমাদের ছাদ বাগানে কত সুন্দর নয়নতারা ফুটে আছে। আসলে সব মিলিয়ে দেখতে ভালোই লাগে যখনই না ছাদে আসি, মানে প্রাকৃতিক দৃশ্য তার সাথে আমার ফুল ফল সব কিছু, আসলে মনটা ভরে যায় বন্ধুরা। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা কেমন লাগছে তোমাদের কাছে
অবশ্যই তোমাদেরকে ভালো একটা ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করতেছি বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি লাইক কমেন্ট করবে, তাহলে আরও নিত্য নতুন মানে ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। আমি অহিলমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল। এই তো দেখো বন্ধুরা, এখানে আরেকটা গাছ, কি সুন্দর ফুল ফুটে আছে, একদম পুরা গাছতে ভালো লাগে। আসলে যখনই ছাদে আসি ইচ্ছে করে যে প্রতিদিন তোমাদের সাথে ছাদের ভিডিও শেয়ার করি, কিন্তু তাই তো আর হয়ে ওঠে না, এবং সেটা তো প্রতিদিন একরকম ভিডিও দিলে ভালোই লাগে না। তো তার জন্য কখনো রেসিপির ভিডিও দিই, কখনো কোথাও ঘুরতে যাওয়ার ব্লগ ভিডিও নিয়ে আসি। এই তো বন্ধুরা, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো যখন যেটা ভিডিওটা দিই, আশা করি বন্ধুরা তোমরা আমার ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য চেষ্টা করবে বন্ধুরা। এই তো দেখো, এখানে একটা বড় একটা কাঁঠাল ছিল। এই কাঁঠালটা আমি তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি বন্ধুরা। এটা নিজেদের গাছের কাঁঠাল, মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে বা দেখতে অনেক সুন্দর। আসলে কাঁঠালটা আমি পেড়ে নিছি অফ ক্যামেরাতে, আসলে এটা অন ক্যামেরাতে পারা সম্ভব না। তো এই তো যাক, কাঁঠাল নিয়ে আরেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব নেক্সট টাইম। আসলে কাঁঠাল এই ভিডিওতে পুরো ভিডিওটা ধারণ করা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে। তো তার জন্য যাই হোক, আমি কাঁঠালের অংশটা স্কিপ করে গেছি, বা এটা পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। এটা পেরেছি, তারপর আবার এটা কেটেছি, খেয়েছি, এটার বিচিগুলো বেজেছে, এসে সব মিলিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। এই তো দেখো, এখানে নিচে একটা পেয়ারা গাছ দেখা যাচ্ছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই তো পেয়ারা গাছটা থেকে দেখো, পেয়ারাটা আমি অফ ক্যামেরায় ফেলে নিছি। আসলে নিজেদের গাছের ফল ফুল দেখতে কার না ভালো লাগে বন্ধুরা, বলো? তোমাদের কার কার বাসায় এরকম ছাদ বাগান আছে? তোমরা কে এভাবে করে পারো নিজ হাতে একটু জানাবে বন্ধুরা, আশা করি। তো যাই হোক বন্ধুরা, এই তো দেখো, এখানে ড্রাগন পেড়ে নিলাম, আম নিলাম, তারপরে কাঁঠালটা পেরেছি কিন্তু দেখাইনি অফ ক্যামেরাতে। এই তো দেখো, পেয়ারা পেরে নিয়েছি। তো যাই হোক, আমি একটা ঝুড়ি করে বা সব কিছু নিয়ে চলে আসতেছি এখন। এই তো বাকি অংশটা দেখার জন্য অপেক্ষা করো বন্ধুরা। আসলে ফুল আমাদের সবারই ভালোবাসার প্রতীক। ফুল কার না ভালো লাগে বন্ধুরা? দেখার যদি হয় নয়নতারা, আসলে নয়নতারা গোলাপের চাইতে কম কিছু না। আসলে সেটা দেখতে যেমন সুন্দর, মনোমুগ্ধকর, আসলে নয়নতারাটা অনেক ভালো লাগা। নয়নতারাটা 12 মাস ফুটে থাকে, আমার অনেক ভালো লাগে। যাই হোক, এই তো বন্ধুরা দেখো, আমি এখন ঘরে চলে আসছি আমার ফলগুলো একদম ফ্রেশ তাজা ফলগুলো নিয়ে। তো এই তো দেখো, এখন ফলগুলো কাটবো আর তোমাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা। ড্রাগন তোমাদের কার কার ভালো লাগে? ড্রাগন আসলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। ড্রাগন খেলে আমাদের রক্তের কণিকাগুলো অনেকটাই সচল হয়, বা ড্রাগন খেলে আমাদের রক্তকোষগুলো অনেক বৃদ্ধি পায়। তো আসলে ড্রাগন, আর নিজেদের কাছে ড্রাগন বলেই তো কথা, এখানে কোনো ফরমালিন নাই, সার কীটনাশক কিছুই নেই। আসলে ড্রাগনটা খেতে অনেক মিষ্টি ছিল। তো আমি ড্রাগনটা এই তো দেখো কাটতেছি আর আমার বাচ্চাদেরকে খেতে দেব। তো যাই হোক, এই তো দেখো কাটলাম, মাশাআল্লাহ ভিতরটা কি সুন্দর টকটকে লাল, আর এত সুন্দর কালার দেখে বলো তো মনটা কি না জুড়িয়ে থাকে? তো আমার তো অনেক ভালো লাগছে, যা খেতে অনেক দারুণ, কিন্তু তোমাদেরকে তো খাওয়াতে পারলাম না বন্ধুরা, শুধু দেখাচ্ছি। তো আশা করি অবশ্যই আমার কথাটি বিশ্বাস করবে। মাশাআল্লাহ অসাধারণ ছিল। এটা মিষ্টি, যেমন মিষ্টিতে ছিল তেমন এত রসালো, এটা মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলে গেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি যখন ছুরি দিয়ে কাটতেছি, দেখতেছি এটা কত স্মুথলি কাটা যাচ্ছে। সব মিলিয়ে অনেক ভালো লাগছে। যাই হোক বন্ধুরা, এই তো দেখো অনেক মজার একটা ফল। তো আশা করি তোমরাও খাবে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার সার্থকতা। তো চেষ্টা করছি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করার জন্য নিজের গাছের ফল ফুল। তো এই তো বন্ধুরা, যাই হোক তোমরা যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা, এবং ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। আশা করি আমি যখন নিত্য নতুন কোনো ভিডিও দিব, আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবে আর পুরো ভিডিওর সঙ্গে থাকবা। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। তো আজকের মতো এই তো দেখো ভিডিওটা এখানে শেষ করে দেব আর কি বন্ধুরা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।